মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মিমি। তো আজকে হচ্ছে টুইসডে, আর টুইসডে আমি ব্লগ স্টার্ট করছি। আর এখন বাজে ঠিক বিকেল 4টে, এই বিকেলবেলা। আর আজকে দেখো সারাদিন পুরো মেঘলা আকাশ, সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। তো আমি এখন বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টিটা একটু থেমেছে এখন। দেখো সারাদিন খুব মেঘলা আকাশ, পুরো ক্লাউডি ওয়েদারটা আজকে। তো বেশ কয়েকদিন খুব গরম দিয়েছিল, প্রচুর গরম দিয়েছিল, এমনকি আমাদের বাড়িতে ফ্যান চালাতে হয়েছিল। তো আজকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই, সেটা হলো আমি যে বাড়ির সামনে ফুলের গাছ লাগিয়েছিলাম, তো ওই গাছগুলোতে অনেকগুলো ফুল ফুটেছে। তো বাড়ির সামনেটা দেখতে খুব সুন্দর, জাস্ট ওয়াও। দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটাতে, মানে আমার ঠিক ডান সাইডে, এদিকে হলুদ, লাল, অরেঞ্জ, আর এইখানটাতে একটা একটা রক্ত গাঁদা ফুল ফুটেছে। মানে মোট এখান থেকে 5খানা ফুল হয়েছে। অ্যাটলিস্ট আমার নিজের হাতে তৈরি বাগানে ফুল ফুটেছে। চলো দেখো। দেখো এই গাছটাতে 2খানা গাঁদা ফুল ফুটেছে, বেশ বড় বড় সাইজের। গাছটা এবার ভারে পড়ে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। আর এই গাছটাতে একটা ফুল ফুটেছে, এই ফুলটা নিচের দিকে নেমে গেছে, ও দেখা দেবে না বলছে আমাদের। অনেকগুলো কুড়ি হয়েছে, এ দেখো ফুলটা নিচের দিকে পড়ে যাচ্ছে কেন জানি না। তো আর এখানের এই ছোট ছোট গাছগুলো ধনে পাতা লাগিয়েছিলাম, তো ধনে পাতা আছে এগুলো। আর সব থেকে আমার বেস্ট লেগেছে এই ফুলটা, দেখো খুব সুন্দর ফুল ফুটেছে, একদম হলুদ কালারে। আর এই একটা লাল শাক হয়েছে, ধনে পাতা হয়েছে, আর এখনও এর 2টো কুড়ি হয়েছে। খুব সুন্দর লাগছে ফুলটা। তো দেখো নিজের বাড়িতে, বাড়ির সামনে যদি এরকম ফুল ফোটে না, যে কারণেই মন ভালো হয়ে যায়। এই একটা রক্ত গাঁদা, এটা এখনো ছোট আছে। বাড়ির বাগানে কেমন ফুল, মানে দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও। আর কার কার বাড়ির সামনে এরকম ফুলের গাছ আছে, তাতে ফুল ফুটেছে সেই গাছগুলোতে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বাড়ির সামনে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো অলমোস্ট এখন 4:30 বা 5টা বাজে এখন বিকেলবেলা। তো এখন তো কোনো কাজই নেই, টুকটাক একটু জামা কাপড় বিছাতে একটু গোছানোর আছে, এগুলো গুছিয়ে নেব। আর যারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন রাতে ডিনার বানাবো। অলরেডি এখন 10:30 বাজে, রাত 10:30 হয়ে গেছে। সবাই এখন ডিনার করে প্রায় এখন ঘুমানোর পথে, আর আমি এখন বানাবো খাবার। তো আজকে একটা কাজে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো ওই জন্যই বাড়ি আসতে দেরি হয়ে গেছে। দুজনে মিলে একসঙ্গে বাড়ি এলাম। আমি আজকে যেহেতু বাইরে পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভেজা ভেজা একদম ওয়েদার, তো এই মেঘলা ওয়েদারে একটু খিচুড়ি খাবার আছে, সেটা তো আর হতে পারে না। তো এই দেখো এই হাঁড়িতে চাল আর ডাল বসিয়ে দিয়েছি খিচুড়ি। আর আমি যাওয়ার আগে সব ভেজিটেবলস গুলো কেটে রেখে গিয়েছিলাম। গাজর কুচি, কয়েকটা সিম ছিল, সিম দেব, বিনস আছে, আর আলু, আর মটরশুঁটিও দেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে খিচুড়ি, ডিমের অমলেট, আর পাঁপড় ভাজা। এই যে পাঁপড়গুলো আমি ফার্স্টে ভেজে নেব। আর আজকে আমার মতো কে কে এই মেঘলা ওয়েদারে খিচুড়ি খাচ্ছে আমাকে জানিও কমেন্ট করে। আমাদের দুজনেরই খুব প্রিয়, আর ও তো বৃষ্টি হলেই একদম খিচুড়ির জন্য ধরে। তো
মানে রাত্রে সকালবেলা রান্না করা থাকলেও বৃষ্টি হলে খিচুড়ি খাবেই। আর এই সুন্দর একটা ওয়েদারে খিচুড়ি খাবো না, সেটা তো হতে পারে না, যত রাতই হোক না কেন, তাই না? আর দেখো এখন 10:30 বেজে গেছে, জানি না কখন খাওয়া হবে আজকে। পাপড়টাকে ভেজে নিই। আলুগুলো কেটে রেখে গেছিলাম বলে আলুগুলো দেখো একটু কালো হয়ে গেছে। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি আর ভাজবো না। এবার আমি সবজিগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। সবজিগুলো যতটা কাঁচা আছে ওটা বয়েল হয়ে যাবে। আর অনেকে সবজিগুলো ভাজে না, ডাইরেক্ট দিয়ে দেয়। তো আমি বলবো অল্প একটু ভেজে নেবে, কারণ কাঁচা কাঁচা গন্ধগুলো যাতে চলে যায়। আর দেখো এখন আমি খিচুড়ি মশলা করব, তার জন্য গোটা সাদা জিরে আর তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব হালকা করে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর জল দিচ্ছি। জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে খিচুড়িটা নাড়া দিতে হবে। আমি হাঁড়িটাকে ওই গ্যাস দিয়ে এই পাশে ট্রান্সফার করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমার, দেখো দেখতে পাচ্ছি জানি না, আমি নামিয়ে দেখাবো। তো প্রায় হয়ে এসছে। আর এখন সবাই লবণটা চেক করে নেবে। আর এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর একটু বেশি দিচ্ছি, যে যেমন চিনি পছন্দ করে তেমন। আর দিচ্ছি এর মধ্যে গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। ব্যাস খিচুড়ি হয়ে গেছে। এখন 11:30 বাজে। তো এই জাস্ট ডিনার হলো। আর খিচুড়িটা মানে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো বেশি খিচুড়ি খাওয়া যায়নি, অল্প করে খেয়েছি। আর আমাদের সঙ্গে কি হয় জানো তো, তো সারাদিন যখন বৃষ্টি পড়ে অ্যান্ড তারপরে যখন খিচুড়ি রান্না করি তখন কিন্তু আর বৃষ্টি হয় না। তো
বাইরে বৃষ্টি আর ভেতরে খিচুড়ি যদি না হয়, ব্যাড লাক। কোনো সময়ই হয় না যে এমন সময় খিচুড়ি খেতে বসেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে, কোনো সময়ই হয় না। তো যাই হোক, কি আর করা যাবে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। এই জাস্ট ডিনার করে আমি রান্নাঘর গুছিয়ে তারপরে এলাম, এখন ঘুমোবো। তো চলো, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আর যারা যারা কিন্তু আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তো তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো বাই বাই অ্যান্ড গুড নাইট।